আপনি খান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খুব মজা করে খাইলেন। আগামীকাল চলে যাইয়েন। আল্লাহর ওলি সারাদিন আবার দাওয়াতের কাজ, ওই মসজিদের মধ্যে আবার আইসা হাজির। এশার নামাজটা পড়া আল্লাহর বান্দা আবার মুরাকাবায়, আল্লাহর বান্দা ডাকতে বলতেছে, আল্লাহর ওলি আজকে তো আপনি যান না, আজকেও রয়ে গেছেন। কাহা আজকেও সারাদিন তাবলীগের কাজ কইরা এই মসজিদের মধ্যে আমার থাকতে হবে। কয় আল্লাহর ওলি আমি বাড়ি থেকে আসতেছি, আপনি ঘুমাইয়েন না। একটা দেউর দিয়া বিবিকে ডাক দিয়ে বলতেছি, বিবি গো গতকাল তুমি খাও নাই, মেয়েটাও খায় নাই, আমিও নিজে খাই নাই। আজকাল রুটিটা আমি নিয়ে আমার রুটিটা আমার মেহমানদারি করাবো, কিন্তু তোমার রুটি তুমি খাইয়া ফেলো, মেয়ের রুটিটা মেয়েকে দিয়া দাও। বিবিকে ডাকতে বলতেছি, বিবি আল্লাহকে রাজি খুশি করাবার জন্য একজন মেহমানকে মেহমানদারি করামো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি ডাকতে বলতেছে, স্বামী আমার রুটিটাও আমি খাবো না, আপনার রুটির সঙ্গে নিয়ে যান। মেয়ে রুটিটা মেয়ে খাইলো। দুইটা রুটি নিয়ে আল্লাহর বান্দা মসজিদের মধ্যে হাজির। আল্লাহর বান্দা ডাকতে বলতেছে, আল্লাহর ওলি দুইটা রুটি নিয়ে আসছি, এই দুইটা রুটি খান, কোন রকমে পানি খাইয়া জীবনটা বাঁচান। বাবা পানি টানি খাইয়া আল্লাহর বান্দা শুয়ে রয়েছে। আবার ডাকতে বলতেছে, আগামীকাল থাকেন না, চলে যায়েন। কি কইছে? চলে যাইন, কেননা 2 দিন না খাওয়া। কয়দিন না খাওয়া? আবার তৃতীয় দিন আল্লাহর বান্দা মসজিদের মধ্যে এসে হাজির। এশার নামাজটা পড়া আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর আজকেও কি আপনি যান না? কয় না, আমি আজকেও যাই নাই। আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি আমি বাড়িতে যাই, আপনি ঘুমায়েন না। বাড়িতে গিয়া বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি গো 2 দিন তুমি না খাওয়া, আমি 2 দিন না খাওয়া, আজকের রুটিটা তুমি খাইয়া ফেলো, আর না হয় তুমি কদম ফেলাইতে পারবা না, ইবাদত বন্দেগী করতে পারবা না, কিন্তু আমি তো সুস্থ আছি, আমার রুটিটা দিয়া আমি আজকে মেহমানদারি করামো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে নিয়া এই রুটিটা, হুজুর আজকে একটা রুটি, আমার বিবি 2 দিন না খাওয়া, এই রুটিটা খান। আল্লাহর ওলি খাইছে। খাওয়ার পরে আয়সা আপনি যান নাকি? আরে পরের দিন আয়সা দেয় আবার আল্লাহর ওলি হাজির। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ দিন, কয়দিন? চতুর্থ দিন, 60 দিন দেখে আল্লাহর ওলি আয়সা আবার হাজির। কি আপনি যান না? আজ কদি যান না? কয় বাবা কি আনো, কিভাবে জামো? তুমি যে খাবার আনো, এই খাবারের মধ্যে নূর চমকায়। সুবহানাল্লাহ বলেন। আমি নজর দিয়ে দেখি খাবারের মধ্যে কি সুন্দর নূর দেখা যায়, নূরে ঝিকমি ঝিকমি ঝলমল করতে থাকে। এক একটা লোকমা যখন মুখে দেই আমার মনে হয় আমি মদিনা শরীফ দেখতে পাই। ও আল্লাহর বান্দারা, যখন তুমি 3টা রুটি খাওয়াইছ, ওই দিন রাত্রে আমি আল্লাহর নবীকে 3 বার স্বপ্নে দেখি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার দেখে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য দ্বিতীয় দিনও যাই নাই। দ্বিতীয় দিন 2টা রুটি খাওয়াইছ, আল্লাহ পাক আমাকে ওই রাত্রে 2 বার আল্লাহ নবীকে স্বপ্নে দেখাইছে। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইরা, ও আমার এলাকার মা বোনেরা, একটু হিসাব করে খাও। হারাম খাইতেছ না হালাল খাইতেছ? বড় লোক হওয়ার কোনো দরকার নাই। বড় লোকেরা 100 তলা বিল্ডিং এ বসবাস করে, আবার গরিবেরা ফুটপাতে বসবাস করে। লক্ষ্য করে দেখো, গরিবের জন্য 1.5 হাত কবর, 3.5 হাত কবর, তোমার জন্য 3.5 হাত কবর। কোনো সন্দেহ নাই, তুমিও বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না। এই জন্য হিসাব করে খাও। কি করে খাও? রাজি আছেন ইনশাআল্লাহ? তৃতীয় দিন যখন 1টা রুটি খাওয়াইছ, রাত্রে শুইছে, আরে আলহামদুলিল্লাহ আল্লাহ নবীকে একবার স্বপ্নে দেখছি। সুবহানাল্লাহ বলে। আমার মনে হয় সারা জিন্দেগি যদি এখানে থাকি আর তুমি যদি আমরা যদি 1টা রুটিও খাওয়াও, প্রতিদিন নবীকে স্বপ্নে দেখবো। সুবহানাল্লাহ বলেন। কারণ খাবারের মধ্যে নূর চমকা, খাবারটা 100% হালাল। সুবহানাল্লাহ বলেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সময় শেষ। এই জন্য আমরা হালাল খাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কম খাইবেন, হালাল খাইবেন। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।